আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা সুখবর দিতে এলাম। খুব বেশি যে সুখবর হবে কিনা আমি জানি না। প্রতিনিয়ত মেসেজ পাচ্ছি, ভাই আপনার কোর্সে ভর্তি হবা। আরে ভাই, কালকে পরীক্ষা, এখন তুমি কেন কোর্সে ভর্তি হবা? কেন কোর্সে ভর্তি হবে? আমার যে 12টা অধ্যায়ের যে স্লাইড, সেই স্লাইডটা যাতে সে পড়তে পারে। সো আমি সবার জন্য এটা ওপেন করে দিচ্ছি। এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যারা 199 টাকা দিয়ে আমার কোর্সটা কিনেছো। আমি একবার একটু দেখাই, মানে ঘটনা হচ্ছে এসিএস থেকে আমি প্রথমবারের মতো 26 ব্যাচের জন্য একটা কোর্স নামিয়েছি, টেস্ট পেপার কিলিং সিরিজ। সেখানে কিন্তু 6000 মানে 5000 সামথিং স্টুডেন্ট ছিল। বাট এরপরে শুধু এই স্লাইড কেনার জন্য আরও প্রায় 200-300 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এখনও নক দিচ্ছে, কিন্তু ঝামেলা হচ্ছে 199 টাকা হয়তো বা খুব বড় কিছু না, কিন্তু তুমি তো এখন অ্যাক্সেস পেতেই তোমার অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি তোমরা প্লিজ এটা আর কিনবা না, আমি তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি। আমি তোমাকে দেখো, আমি এই যে ভিডিওটা করছি, তোমরা যে ভিডিওটা যে প্ল্যাটফর্মে দেখছো, ফেসবুকে দেখলে কমেন্টে দেখবা, আর ইউটিউবে দেখলে ডেসক্রিপশন বা কমেন্টে আমি একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কটা হচ্ছে এই যে, তুমি যদি সার্চ দাও জুওলজি সিকিউ ম্যারাথন, ধরো আমি ইউটিউবে সার্চ দিলাম জুওলজি সিকিউ ম্যারাথন, এই যে দেখো জুওলজি সিকিউ ম্যারাথন বাই ডক্টর ফাহাদ। তুমি যদি এইটা সার্চ দাও তাহলে তুমি আমার এই ভিডিওটা পাবা, যে ভিডিওটা এখন পর্যন্ত প্রায় 73,000 স্টুডেন্ট কিন্তু দেখে ফেলেছে। আমাদের বোটানি ক্লাসটা কিন্তু 75,000-এর মতো স্টুডেন্ট দেখেছে, তারা খুবই প্রশংসা করেছে, এবং এই ক্লাসটা এখন পর্যন্ত 73,000 স্টুডেন্ট দেখে ফেলেছে। আচ্ছা, এবার তুমি দেখো এই ক্লাসের এইটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। এই ক্লাসে আমি কি করেছি বাবা, এই যে ক্লাসে আমি যা পড়িয়েছি সেটার ক্লাস স্লাইড দিয়েছি। তুমি যদি এইখানে ক্লিক করো, এই যে এই জায়গাটাতে যদি তুমি ক্লিক করো, এখানে ক্লিক করলে তুমি কি পাবা, আমি যা পড়িয়েছি সেইটার তুমি ক্লাস স্লাইড পাবা। সেইটার তুমি কিন্তু ক্লাস স্লাইড পাবা, এই সাজেশন ক্লাসটাতে যা পড়ালাম তুমি ক্লাস স্লাইডটা পাবা। এবার দেখো, তুমি যদি ক খয়ের শীট চাও, এখানে ক্লিক করবা ওই ডেসক্রিপশন বক্সেই, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রায় যে 7-8টা অধ্যায় আমি সাজেশন দিয়েছি, সেইটার ক খয়ের জন্য কি পড়তে হয় সেগুলো আমি উত্তর সহ লিখে দিয়েছি, পাশে বোর্ডের প্রশ্নগুলো দিয়েছি। আর বোর্ডের প্রশ্ন মানে এগুলো তো একবার পড়াই লাগবে, কারণ এখান থেকেই প্রশ্ন বোটানিতে এসেছে। এইবার তুমি যদি আমার সাজেশন ক্লাসটা দেখতে চাও, সাজেশনের শীটটাও আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি খেয়াল করো, যে বোটানির যে সাজেশন ছিল, বোটানির সাজেশন থেকে কিন্তু কমন পড়েছে, অবশ্যই কমন পড়েছে। যেমন দেখো, তোমাকে যদি আমি দেখাই, এই সাজেশন কিন্তু সবার কাছেই আছে। এই যে পুষ্প সংকেত এসেছিল, পোয়েসি মালভেসি, দেখো কমন পড়েছে। উদ্ভিদ বিজ্ঞান অষ্টম, এই যে প্রথমটাই কমন পড়েছে, একবীজপত্রী মূল, তাই না? উদ্ভিদ বিজ্ঞান 11 টিস্যু কালচার রিকম্বিনেন্ট টেকনোলজি থেকে প্রশ্ন এসেছিল, কমন পড়েছে, তাই না? তারপরে যদি তুমি দেখো উদ্ভিদ বিজ্ঞান 9, এই যে হ্যাসো-স্ল্যাক চক্র, গতিপথ, তার গুরুত্ব, পার্থক্য, কমন পড়েছে। তারপর উদ্ভিদ বিজ্ঞান 1 থেকে এই যে দেখো ট্রান্সক্রিপশন 100% যেগুলো দিয়েছিলাম, এই ট্রান্সক্রিপশন আসছিল, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য আসছিল ভাইয়া, কমন পড়েছে। তার মানে যেটুকু দেওয়া হয়েছে ভাইয়া কমন পড়েছে, কমন না পড়ার তো কোনো কারণ নাই। এখন প্রাণীবিজ্ঞান থেকে তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, তাহলে 5টা প্রশ্ন কিন্তু আমরা বলেছিলাম যে 7-8টা অধ্যায় দিয়েছি, 5টা কমন পড়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ কমন পড়েছে। সো প্রাণীবিজ্ঞান আমি 1 অধ্যায় বাবা, 2 অধ্যায়, 3 অধ্যায়, এই যে সাজেশন, এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে যাবা না। দেখো 1 2 3 দিয়েছি, 4 দিয়েছি, এই যে 4 দিয়েছি, 5 দিয়েছি, 1 2 3 4 5, এই 5টা অধ্যায় থেকে তুমি 3টা প্রশ্ন কমন পেয়ে যাবা, বুঝতে পারছো? এছাড়া প্রাণীবিজ্ঞান 7 দিয়েছি, 11 দিয়েছি। তো আমার যে সিকিউ ম্যারাথন ক্লাসে আমি খুবই সরি যে আমি 11 অধ্যায়ের এই যে 4টা এইটা পড়াইতে পারি নাই, এটা কিন্তু অবশ্যই পড়ে নিবা, নাহলে কিন্তু হবে না। এছাড়া প্রাণীবিজ্ঞান 8-এর মাত্র 2টা বা 3টা প্রশ্ন, আর প্রাণীবিজ্ঞান 10-এর, সো এতগুলোর আমি একটা সাজেশন দিয়েছি। এবং তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যেখানে লিখে দিছি যে দয়া করে 6 অধ্যায় থেকে এইটা, মানে 6 অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, মাত্র 2টা প্রশ্ন। নেফ্রনের গঠন পড়লেই মূত্র তৈরির কৌশল বোঝা যাবে, কিন্তু এই যে গঠন চিত্র সহ, চিত্রটাকা প্র্যাকটিস করবা, মূত্র তৈরির কৌশল। আর বৃক্ক বিকল আসলে ওই যে ওর প্রতিকার, যে ডায়ালাইসিস, ভাই বিশ্বাস করো কেন জানি মনে হচ্ছে যে এটা এবছর আসবে। তো তোমরা অবশ্যই আমার যে সাজেশনটা দেওয়া আছে, যে শীটটা দেখলা, কোথায় গেল, এই যে সাজেশন শীটটা যে তোমরা দেখলা, এই সাজেশনের যে অধ্যায়গুলোর যে প্রশ্নগুলো দিয়েছি, এটার পাশাপাশি একবার বৃক্ক বিকল এইটা দেখে যাও। আর একটা জিনিস ভাইয়া তুমি খেয়াল করো, সেটা হলো ফ্রি করে দেওয়া হলো টেস্ট পেপার কিলিং সিরিজের প্রাণীবিজ্ঞান 12টা অধ্যায়ের বানানভুল লেকচার স্লাইড। সবার কাছে দোয়া চাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা এই 6242 জন আমার কাছে পে করে, ওরা তো অনেকদিন ধরে পড়েছে, বাট লাস্ট মোমেন্ট আমি চাচ্ছি না যে আবার তুমি এই হ্যাসেলটা করো, তো আমি এটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। অর্থাৎ তুমি যদি বাবু এখানে ক্লিক করো,
এখানে ক্লিক করলে আমি 12টা অধ্যায়ের আমি যে ক্লাসে যেভাবে পড়িয়েছি, সুন্দর করে যেভাবে পড়িয়েছি সেই জিনিসগুলোর স্লাইডটা আছে। এর মধ্যে তুমি ধরো একটা স্লাইড যদি ওপেন করো, যেমন জিন তত্ত্ব বিবর্তন, তুমি একটাবার চোখ বুলায় যাও, এই যে আমি ঘোড়ার এই ব্যাপারটা পড়াইছি, পড়ার পর এটা মনে রাখবা কিভাবে, আমি একটা ট্রিক দিছি। ক্লাস করলে হয়তো বা ট্রিকগুলো বুঝতে পারতাম, এমনিতেও যদি বুঝতে পারো তাহলে তো ভালো, একটু চেষ্টা করো। এই যে মেন্ডেলের সূত্র অনুপাত থেকে এমসিকিউ আসতে পারে, সেগুলো একটা ছকের মধ্যে আমি আমার মতো করে পড়িয়েছি, দীর্ঘদিন ধরে ওদেরকে পড়িয়েছি, 24টা অধ্যায়, প্রতিটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা করে নিয়েছি। সো এরা তো অনেক উপকৃত হয়েছে। বাট লাস্ট সময়ে তোমরা যারা মানে খুবই ছটফট করছো কি হবে না হবে, বোটানি এত সহজ হওয়ার কারণেও অনেকের একটু খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো না জুওলজি কেমন হবে। তো ইনশাল্লাহ জুওলজি ভালো হবে। তো আমি ভাইয়া এই 12টা চ্যাপ্টারই আমার যে পেইড কোর্সের কন্টেন্টগুলো ছিল তোমাদেরকে ফ্রি করে দিলাম। তার মানে তোমরা সবাই এখন দ্রুত ইউটিউবে গিয়ে জুওলজি সিকিউ ম্যারাথন বাই ডক্টর ফাহাদ, জুওলজি সিকিউ ম্যারাথন লিখলেই চলে আসবে। এই যে এই টি শার্টটা পরে আমি ক্লাস নিয়েছি, আমাদের 2টা টি শার্ট নতুন বানিয়েছি, এটা এখন পড়ছি, আর এই যে এটা। তো এই ক্লাসটা তুমি অবশ্যই কইরো। এই ক্লাসে জুওলজি 11 ছাড়া আর জুওলজি 6 ছাড়া সবগুলোই আমি মোটামুটি বলে দিয়েছি। তো এই যে জুওলজি 11 এবং জুওলজি 6, এই দুইটাও তুমি একবার পইরা নিবা, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় যে এই প্রশ্নটা কিভাবে আনসার করব, এখন আর ক্লাস করার কোনো সুযোগ নেই। বাট যেহেতু এটা খুব অল্প একটা ক্লাস, 2 ঘন্টা 28 মিনিটের, 4-5-6 ঘন্টার ক্লাস না, 7-8 ঘন্টারও ক্লাস না, এক নজরে টাইনা টুইনা হলেও দেখো, কষ্ট করে দেখো। সো আমি দোয়া করি তোমাদের জন্য পরীক্ষাটা যাতে আল্লাহ তাআলা সহজ করে দেয়। তার মানে দেখো এইটারই ডেসক্রিপশনে সব কিছুর সমাধান আছে, তোমরা যা যা চাও সব এইখানে দেওয়া আছে, সব দেওয়া আছে। সো ক্লাস রেগুলার তোমাদের ফ্রেন্ডরা কিন্তু ভালোই করছে। সো আশা করি যে তোমরাও এখান থেকে ভালো উপকৃত হবা। আমি আর কি করব তোমাদের জন্য জানি না, বাট সবসময় আমি অ্যাক্টিভ আছি। সো কালকে পরীক্ষার আগ পর্যন্ত, ইভেন পরীক্ষার সলিউশন পর্যন্ত তোমাদের সাথে আছি, এবং পরবর্তীতে ইনশাল্লাহ অ্যাডমিশনে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।